আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। একটা হলো স্ত্রী তার স্বামীর মাল থেকে বিনা অনুমতিতে কিছু দান করতে চাইলে করতে পারবে কিনা? অথবা আরেকটা প্রশ্ন থাকে যে স্বামীর মানিব্যাগ থেকে বা পকেট থেকে টাকা না বলে নিয়ে যেতে পারবে কিনা? ২ টা বিষয় খুব গুরুত্বপূর্ণ। আমরা যদি একটা হাদিস শরীফ থেকে আমরা জানি তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। বুখারী শরীফ এবং আবু দাউদ এবং নাসাই শরীফে এই হাদিস খানা স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। আমরা আসুন হাদিস শরীফ খানা জানলে এই বিষয়ের প্রশ্নের উত্তরটা অনেকটাই ক্লিয়ার হয়ে যাব। عن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال: لا يجوز لامرأة عتية إلا بإذن زوجها رواه أبو داود والنسائي। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিস খানা বর্ণনা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইরশাদ করেছেন, কোন মহিলার জন্য জায়েজ নেই বিনা অনুমতিতে বা অনুমতি ছাড়া, স্বামীর অনুমতি ছাড়া কোনো প্রকার দান করা কোনো মহিলাদের জন্য জায়েজ নেই। অর্থাৎ স্বামীর সম্পত্তিগুলো স্ত্রী সে কি করবে? দেখাশোনা করবে। স্বামীর অনুমতি নিয়েই সেটা সে দান করতে পারবে, বাবার বাড়িতে নিতে পারবে বা অন্য কোথাও সে দিতে পারবে। কিন্তু স্বামীর অনুমতি ছাড়া এই কাজটা লা ইয়াজুজু, এটা জায়েজ নয়। হাদিস শরীফের কথা। হ্যাঁ? যারা গোপনে এই কাজগুলো করে স্বামীর বাড়িতে নিয়ে যায় বা স্বামীর বাড়ি থেকে নিয়ে তার বাবাকে দেয় বা অন্য কাউকে দান করে, এটা কিন্তু জায়েজ নয়। এতে করে কিন্তু হারাম হচ্ছে তাদের। তারা উপকৃত হচ্ছে না। হ্যাঁ, আপনার স্বামীর যদি মৌন সম্মতি থাকে যে কিছু হয়তো বলবে না জানলেও, হুম? বা কষ্ট পাবে না মনের ভিতরে। তাহলে আপনি একটু তার পকেট থেকে নিয়ে টাকা নিতে পারেন বা খরচাদি করতে পারেন। কিন্তু বেশিরভাগ স্বামীরাই কিন্তু কষ্ট পাবে এবং সে আপনার হয়তো তাকে না জানিয়ে আপনার এটা দেওয়াটা ঠিক হবে না। সে হয়তো অন্য কোনো কাজে রেখে দিয়েছে। এজন্য আপনি না জানিয়ে তার সাথে না বোঝাপড়া পরে আপনি এটা দিতে যাবেন না। এতে করে সংসারে অশান্তি তৈরি হতে পারে। নিশ্চয়ই